আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যাচ এত ছোট হয়ে গেল, এর কারণ কি? কোর্স ভালো লাগতেছে না? কারণ কি এটাই? আপনাদের কি মনে হয়? একাডেমিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে নাকি এখন? আচ্ছা, তাই ইন্দ্রজিৎ ভাই লিখছেন যে শেষ হয়ে যাবে, এটা ভেবেই তো খারাপ লাগছে। আচ্ছা, তো আপনার মতো তো সবার বোধহয় খারাপ লাগছে না, বা লাগলে তো আসতো ক্লাসে, জানি না। অবশ্যই করা যায়। এখন সেটা সম্ভব কিনা আসলে। ম্যাক্সিমামের বাসা সম্ভবত ঢাকায়। আর ঢাকার বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্ভব হবে কিনা। না, এখনো অনেকগুলা ক্লাস বাকি। এখনো আজকে ক্লাস বাদ দিলে 13টা ক্লাস বাকি। হুম। আপনার আপনাদের গ্রুপ তো আছেই, ফেসবুক গ্রুপ আছে না? হ্যাঁ, আপনাদের ব্যাচের একটা গ্রুপ আমি শুরু থেকেই করে দিয়েছিলাম। আচ্ছা, না নতুন কোনো, আপনাদের টোটাল হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ, ফেসবুকে আপনাদের ব্যাচের একটা গ্রুপ আর একটা কম্বাইন গ্রুপ। এর বাইরে আর কোনো গ্রুপ নাই। ই কোর্স নামে একটা কম্বাইন গ্রুপ আছে। এর বাইরে আর কোনো গ্রুপ আমার জানা নেই আছে কিনা। ঠিক আছে, তো কম্বাইন গ্রুপে অন্যান্য ব্যাচের অনেকেই আছে। আর আপনাদের গ্রুপে শুধু আপনারাই, যদি অনেকেই ছিল কন্টিনিউ করছে না, তারাও এখনো অ্যাড, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন, আপনাদের গ্রুপে। এর বাইরে আই থিংক আর কোনো গ্রুপের দরকার আছে বলে আমার মনে হয় না। অলরেডি অনেকগুলা গ্রুপ। আচ্ছা, আমরা আর্টিকেল রাইটিং নিয়ে গতদিন দেখেছিলাম। আর্টিকেল রাইটিং এর মধ্যে নিজেদের স্কিল ব্যবহার করার পাশাপাশি আরো বিভিন্ন টুল ব্যবহার করে আমরা কিভাবে আর্টিকেল রিরাইট করতে পারি, ট্রান্সলেট করে আর্টিকেল পেতে পারি, অডিও থেকে আমরা টেক্সট নিয়ে সেগুলো আর্টিকেল হিসেবে রাইট করতে পারি। তো বেসিক্যালি এখানে আপনাদের প্র্যাকটিস টাইমেই, এটা একদিনে হবে না। আর নিজেদের স্কিলকে, যারা নিজেরা আর্টিকেল লিখেন তারা অবশ্যই
সেই আর্টিকেলগুলো অবশ্যই ভালো হয়। তো এটা একটা ইস্যু। পাশাপাশি হচ্ছে নিজেরা লিখতে পারলেও অনেক সময় আর্টিকেলের মধ্যে কি দেয়া উচিত, কি দেয়া উচিত না, সেটা জেনে কাজ করলে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হবে এবং ওয়েবের জন্য এটা র‍্যাংকিং এ ইস্যু হিসেবে কাজ করবে। যেটা আপনার যদি পার্সোনাল স্কিল থেকে থাকে, এর সাথে এই স্কিলটা অ্যাড করলে খুব ভালো মানের আর্টিকেল রাইটার হতে পারবেন। কারণ এখন আর্টিকেল আগের মতো নাই যে নিউজ পেপারে ছাপা হচ্ছে। নিউজ পেপারে ছাপা হচ্ছে, বাট ওইটা অনলাইনেও আসছে। তো অনলাইনে যেহেতু আসছে, এটা র‍্যাংকিং এর একটা ইস্যু থেকেই যায়। সো আর্টিকেল রাইটারদের এইদিকে মুভ করাটা অনেক ইম্পর্টেন্ট, যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটার। যে আমি ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন কেমন লিখবো বা কতটুকু হতে পারে, আমার কিওয়ার্ড যে রিসার্চের বিষয়টা, সেটা তো আই থিঙ্ক যে নর্মালি আমরা লেখার ক্ষেত্রে এত বেশি ভাবি না। তো আমি কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট রাখছি কিনা, আমি টাইটেল দিচ্ছি কিনা, সাবটাইটেল রাখছি কিনা, কত ওয়ার্ডের হচ্ছে, কিওয়ার্ড ডেনসিটি এখানে কেমন হচ্ছে, এটা হচ্ছে কপি হচ্ছে কিনা আর্টিকেলটা, এই যে বিষয়গুলো, এবং গ্রামাটিক্যালি ভুল হচ্ছে কিনা। তো এগুলো বিভিন্ন টুল ইউজ করে যখন আমরা করব, তখন আমাদের রাইটিং গুলা বা আমাদের টেক্সট গুলা আমাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো মোটামুটি এই জায়গাতে সবাই ক্লিয়ার কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর আপনাদের ব্যাচে সম্ভবত এক আপু আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেন, গতদিন আমি আপনি বলেছিলেন সম্ভবত একটা আপু ছিলেন। আছেন কি আপনি? আচ্ছা, সুমাইয়া আপু, আচ্ছা। তো হ্যাঁ, আপনিও হচ্ছে তাহলে কিছু সময় আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন, তাহলে আমরাও কিছু শিখতে পারবো। বাকিদের কিছুটা হেল্প হবে যে আপনি কোথায় কাজ করেন, কিভাবে কাজ করেন, বা আপনার কোনো পার্সোনাল টিপস থাকলে বা কোনো অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করতে পারেন। জি। আহ, আচ্ছা, তাহলে আপনি আগামী কিছুক্ষণ আপনি কন্টিনিউ করেন ক্লাসটা, নাকি বলেন সবাই? ওকে। জি, আমি আমার এটা মাইক্রোফোনটা অফ রাখছি, আপনি কন্টিনিউ করেন। আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না, সম্ভবত টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, নাকি আমি শুধু শুনতে পাচ্ছি না?
জি বলেন। কিছুটা ইমপ্রুভ হয়েছে। জি বলেন। আপু আপনি কি হেডফোন ইউজ করছেন? যদি করে থাকেন আই থিংক মনে হয় চেঞ্জ করলে ইমপ্রুভ হতে পারে, অথবা হেডফোন ছাড়া আহ, আপনি ট্রাই করে দেখতে পারেন। সাউন্ডটা এখনো ক্লিয়ার আসছে না। হেডফোন ইউজ না করে থাকলে হেডফোন ইউজ করেন, তাহলে চেঞ্জ হতে পারে। কিছুটা ইমপ্রুভ হয়েছে, কন্টিনিউ করেন তাহলে বোঝা যাবে। জি জি, কন্টিনিউ করেন। জি, দেখা যাচ্ছে।
জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন। শুনতে পাই আপনার কথা।
আপু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমরা একটা স্ক্রিনশট নিব, দেন আবার কন্টিনিউ করব। ঠিক আছে? জি, আপনার এটা অফ, একটু অফ করবেন কিছুক্ষণের জন্য। জি, শামিউল ভাই কেমন আছেন? শামিউল ভাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? শামিউল ভাই শুনতে পাচ্ছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার স্ক্রিনটা একটু অফ করবেন, শেয়ারটা একটু অফ করবেন। Okay? আপনাদের ক্যামেরাগুলো অন করবেন সবাই। কখন? রিসেন্ট? আচ্ছা আচ্ছা, না, আচ্ছা আচ্ছা, ওকে। অ্যাসেসমেন্ট টেস্ট রেজাল্ট, আচ্ছা, ওকে, দেখেছি। আমাদের তো এখন পর্যন্ত কোনো টেস্ট হয়নি, আমরা টেস্ট এখনো নিই নাই, নিয়ে নিব একদিন, সমস্যা নেই। জি, ওগুলার রেজাল্টও আছে, ওগুলো আমি দিয়ে দিব। এটা সেক জি। 17-18 এক্সাম নেওয়া হয়নি ওনাদের। জি জি, শিওর। জি, থ্যাংক ইউ। জি আপু, কন্টিনিউ করেন, এখন সমস্যা নেই। আপুর সাউন্ড সিস্টেমটা ভালো হইলে আরো ক্লাসটা মজা লাগতো, বাট আপনার সাউন্ডটা কেমন যেন অস্পষ্ট অস্পষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, কন্টিনিউ করেন, প্রবলেম নাই। এখন কন্টিনিউ করেন, এখন কিছু করার নাই। জি।
জি, থ্যাংক ইউ। জি, কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি, শিওর। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। আই থিংক আমিও কিছু শিখতে পারলাম, আপনারাও আই থিংক শিখতে পেরেছেন। উম, আচ্ছা, কন্টেন্ট রাইটিং নিয়ে আর কেউ কাজ করেন বা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে বা কন্টেন্ট কোথাও পাবলিশ করেছেন? ওকে। আচ্ছা, কন্টেন্ট রাইটিং নিয়ে আপনাদের কোশ্চেন গুলো যদি একটু বলতেন, যে কার কেমন কোশ্চেন আছে। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা খুব সংক্ষেপে যদি একটু শেয়ার করতেন, 2 মিনিট 3 মিনিটের মধ্যে, যে কোথায় কাজ করেছেন, কি কাজ করেছেন, কিভাবে কন্টেন্ট রাইটিং লেখেন, বা এক্সপিরিয়েন্সটা খুব শর্ট টাইমে। লেখেন কিভাবে? লেখেন কিভাবে, মানে কিভাবে লেখেন, প্রসেসটা কি? দ্যাট মিন একটা টপিক সিলেক্ট করছেন, ওই টপিকের উপর বিভিন্ন জায়গা থেকে দেখে লিখছেন, লিখে গ্রামারলি দিয়ে চেক করে তারপরে সেটা পাবলিশ করছেন। ব্যাপারটা কি এটাই? আচ্ছা, আচ্ছা। ওকে। জি। যে এখন কি মনে হচ্ছে যে আরেকটু ইমপ্রুভ করা যাবে টুলগুলা ইউজ করে, বা হচ্ছে ক্লাস করার পর কোনো ইমপ্রুভ মনে হচ্ছে কিনা, বা এটা আপনাদের কাজের ক্ষেত্রে তেমন ভাবে হেল্প করতে পারে কিনা?
জি, থ্যাংক ইউ আপনাকে। জি, sure, জি। একটু শর্ট টাইম নিবেন, আমাদের আরো কিছু বিষয় বাকি আছে। জি, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই আপনাদের উম, কথার সাথে আমিও একমত যে আমরা যখন একটা আর্টিকেল লিখব, আর্টিকেল নিয়ে কাজ করব, প্রথমত আমরা চেষ্টা করব নিজেরা কিছু ড্রাফট করে নেয়ার, অ্যাটলিস্ট যে 10টা আর্টিকেল থেকে আমরা একটা আর্টিকেল, নর্মালি আমরা কি করি অনেকগুলো আর্টিকেল দেখে একটা আর্টিকেল লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যারা এবং ইনিশিয়ালি যারা আর্টিকেল প্রফেশনালি রাইট করে থাকে, নিজে থেকে রাইট করে থাকে, তাদের স্টার্টিংটাও আমার জানা মতে এভাবেই যে 5 জনের আর্টিকেল দেখে দেন নিজে একটা আর্টিকেল লেখা। হয়তো এভাবে প্র্যাকটিস করতে করতে এখন তার দেখতে হয় না, নিজেই রিসোর্স পড়ে আর্টিকেল লিখতে পারে। তো সেটা ভিন্ন ইস্যু। তো আমরা যেটা ট্রাই করব যে ডিজিটাল মার্কেটিং এ আপনি যদি নিজে থেকে টোটাল আর্টিকেল লিখতে চান, তাহলে সময় বেশি দিতে হবে, হয়তো আউটপুটটা আরো বেটার আসবে। বাট নিজে লিখব, রিসোর্স থেকে দেখে আমরা ড্রাফট করব, পাশাপাশি আমরা টুলগুলোর আইডিয়া নিতে পারি। যেমন আপনাদের টুলগুলা, অনেকগুলা টুলই দেখানো হয়েছে যে আপনি আপনার আর্টিকেলটাকে আরেকটু বাড়াতে চাচ্ছেন, সেখানে উম, যারা কমফোর্টলি ইংলিশ নিজের থেকে লিখে একটা আর্টিকেল রাইট করে দেখা যাবে যে মাথা থেকে যা আমি চিন্তা করতাম শেষ, সেটা হয়তো 500 ওয়ার্ডের বা 200-300 ওয়ার্ডের মধ্যে শেষ। তারপর আমাকে আরো একটু দেখতে হবে যেটার মধ্যে আমি কি অ্যাড করতে পারি। দরকার হলে ডিফারেন্ট কোনো ইস্যু যদি আপনি পান, যে ডিফারেন্ট কোনো টপিক অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে, সেখান থেকে আপনি নিয়ে আসতে পারেন ট্রান্সলেট করে। আর ট্রান্সলেট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি ডিরেক্ট ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করেন, তাহলে অনেক সময় এক্সাক্ট আসে না, বা বাংলা থেকে ইংলিশ করলে ওই ট্রান্সলেশনটা প্রপারলি ম্যাচ করে না, সেখানে ওয়ার্ডের কম্বিনেশনটা ওইভাবে থাকে না। তো একটু চেঞ্জ করে করতে পারেন, ডিরেক্ট বাংলা থেকে ইংলিশ না করে বাংলা থেকে স্প্যানিশ করলেন, সেখান থেকে আবার ইংলিশ করলেন, দেখবেন যে রেজাল্টটা আবার একটু ভিন্ন হচ্ছে। তো এইভাবে ছোট ছোট কিছু বিষয় টেকনিক করে সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে সেটাকে আবার কিছুটা মডিফাই করে আর্টিকেল লিখতে পারে। পাশাপাশি রিরাইট টুল আপু যেটা বললেন, আহ, সেটা আমিও, শুধু এই রিরাইট টুল না, ডিজিটাল মার্কেটিং এর যত টুল আছে সবসময় প্রত্যেক মার্কেটার বা প্রত্যেক যারা এই মার্কেটিং নিয়ে অনেক বেশি স্পেশালিস্ট ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে, সেম একটা কথা সবার মধ্যেই থাকে যে আপনি কোনো টুলের উপর ডিপেন্ড হবেন না, সেটা যদি পেইড টুলও হয়। সিঙ্গেল একটা টুলের উপর কখনোই ডিপেন্ড হওয়া উচিত না, সেটা হোক কিওয়ার্ড রিসার্চ, হোক এসইও রিলেটেড, হোক আর্টিকেল রাইটিং রিলেটেড, হোক যে কোনো টাইপের অ্যানালিটিক্যাল যে কোনো টুল, একটা টুলের উপর কখনোই 100% ডিপেন্ড হওয়া যাবে না। হ্যাঁ, টুলের ভালো খারাপ আছে, যে একটা টুল ভালো রেজাল্ট দেয়, আরেকটা টুল তার থেকে একটু খারাপ রেজাল্ট দেয়, বাট কোনো টুলই 100% দেয় না। ইভেন আমরা যে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট টুলটা দেখেছি, এই টুলটাও একটা এস্টিমেটেড রেজাল্ট দেয়। সো ফেসবুক তাদের টুলগুলো অবশ্যই ভালো, গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আমরা দেখেছি সেটা, সেই টুলটাও আমাদের এস্টিমেটেড রেজাল্ট দেয়। তো কোনো টুলের উপর আমরা ডিপেন্ড হব না, এটা যে কোনো টুল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে।
চেষ্টা করব একটু ডিফারেন্ট ডিফারেন্ট টুল ব্যবহার করার জন্য। তো এটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এক এক টুল এক একভাবে রেজাল্টগুলো দিচ্ছে, এবং টুলগুলো আসলে কিসের ভিত্তিতে রেজাল্ট দেয় সেই বিষয়গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করা। এটা আরো অ্যাডভান্স লেভেলে যখন আপনারা যাবেন তখন এটা আরেকটু ভালো ধরতে পারবেন। তো এটা ইনিশিয়ালি হবে না, এবং ইনিশিয়ালি এটা নিয়ে কথা বলাটাও বোকামি হবে। আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন যে টুল তো কোনো একটা কিছুর ভিত্তিতে রেজাল্ট দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে সেই জায়গাতে একটু যদি আস্তে আস্তে কনসেন্ট্রেশন দেওয়ার ট্রাই করেন, তাহলে দেখবেন যে নিজেই একটা টুল, নিজের ব্রেনকে একটা টুল বানিয়ে ফেলতে পারবেন, মোটামুটি একটা টুল হয়ে যাবে। তো সেখান থেকেও অনেক কিছু চলে আসবে যে আচ্ছা আমি একটা কাজ করছি, এটা কেন করছি, বা এটা কেন করা দরকার, এটা করলে আমার কোন রেজাল্টে ইফেক্ট পড়বে, সেই বিষয়গুলো চলে আসবে। এটা আস্তে আস্তে হবে, একবারে হবে না। তো যাই হোক, আমরা মোটামুটি কন্টেন্ট রাইটিং এর উপর একটা ওভারঅল ধারণা পেয়েছি। এটা আপনাকে স্টার্টিং করতে হেল্প করবে, যে আপনি স্টার্টিংটা করতে পারবেন, বাট পরবর্তীতে যখন এটা থেকে ভালো আউটপুট নিতে চাইবেন, তখন আপনার একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। এটা একদিনে দুই দিনে হবে না, ডে বাই ডে হবে। বাট আমি বলবো, যদি আপনি ইংলিশ একদম কিছু না লিখতে পারেন, আমার মতো হয়ে থাকেন যে আমি লিখতে পারি না, ভালো রাইটার না, তাহলে আমি বলবো যে আপনি শুরু করেন ট্রান্সলেটর দিয়ে। আপনি হচ্ছে একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করেন, সেই রেজাল্টটাকে আপনি পড়ে পড়ে মডিফাই করেন, এটা করেন। পাশাপাশি ওই রিলেটেড কিছু টপিক দেখে সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনি সেটাকে রিরাইট করে মডিফাই করেন। পুরোপুরি এমন না যে আমি দিলাম, টুলটা আমার ট্রান্সলেট করে দিল, কপি পেস্ট করে বসাই দিয়ে আমি কাজ ডেলিভারি করে দিলাম। এভাবে কখনোই করা যাবে না, অবশ্যই আপনাকে মডিফাই করতে হবে। সো আমি যদি লিখতে না পারি, আমি ইনিশিয়ালি যে কাজটা করি আমি মডিফাই করি। 10টা আর্টিকেল যখন আপনি মডিফাই করা শিখবেন, দেন হতে পারে 11 নম্বরে গিয়ে আপনি নিজে একটা লিখতে পারছেন। সো লিখতে যারা পারেন, সেক্ষেত্রে তো খুবই ভালো, এটা আপনার জন্য আরো অ্যাডভান্টেজ দিবে। বাট যদি লিখতে না পারেন, তাহলে আমি বলবো মডিফাই করে করে কয়েকটা আর্টিকেল থেকে কিছু কিছু অংশ নিয়ে রিরাইট করে, কিছু সিনোনিম বা হচ্ছে সিমিলার ওয়ার্ড, এগুলা চেঞ্জ করে আপনি মডিফাই করে একটা আর্টিকেল করে। এটা হচ্ছে খুব সহজ এবং ইনিশিয়াল একটা স্টেজ হতে পারে। বাট আলটিমেট টার্গেট রাখতে হবে যে আমি 10টা বা 20টা বা 100টা আর্টিকেল মডিফাই করার পর আমি যাতে নিজে একটা লিখতে পারি, এবং এটা পারবেন যদি শুরুটা এভাবে করা যায়। যে আর এই জায়গাতে আমাদের টুলগুলা হেল্প করতে পারে বা হেল্প নিতে পারেন। এবং আর্টিকেল রাইটিং নিয়ে আরো অনেক ভিডিওস আছে, আরো অনেক টুল আছে, সেই টুলগুলা এবং আরো অনেক ট্রিক্স আছে, এগুলো আপনারা যখন আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন আরো একটু রিসোর্স পড়ে নিতে, দেখবেন যে আরো অনেক কিছু চলে আসবে। আর এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের বিষয়গুলো আমরা কিছু কিছু টার্ম জেনেছি, হয়তো সবগুলা টার্ম অ্যাপ্লিকেশন আমরা ওইভাবে জানি নাই, সেটা আমরা অন পেজ এসইওতে আমাদের আবার কিছুটা রিপিট হবে। যে আমরা স্নিপেট কিভাবে ইউজ করব, আমরা হচ্ছে মেটা মেটা টাইটেল, যেটা আমরা বারবার বলে এসেছি, এটা আসলে কিভাবে শো করে, প্র্যাকটিক্যালি কেমন দেখায়, একটা হচ্ছে হেডিং এর পিক্সেল কিভাবে আমরা বুঝতে পারবো, কত পিক্সেল হইলে আমার এটা বেস্ট হবে, বা রিকমেন্ডেশন কত পিক্সেল, সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন একটা আর্টিকেল ডেমো একটা আর্টিকেল পাবলিশ করব, তখন আমাদের চলে আসবে। ওই সময় আরো কিছু বিষয় আমরা জানতে পারবো যে এসইওর কিছুটা। সেটা প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনাদের ওয়েবসাইট থাকতে হবে, এবং আমরা ইয়োস্ট এসইও যে প্লাগইনটা আছে সেটা ব্যবহার করে এটা দেখব। আচ্ছা, তো আর্টিকেল রাইটিং নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা বা একটা কাজ শুরু করার অবস্থা আমি বিলিভ করি যে হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন, আমাকে করতে পারেন, গ্রুপকে করতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা নেক্সট আরেকটা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। জি শিওর। আচ্ছা, পিকচারের বিষয়টা প্রথমত আমরা হচ্ছে ক্যানভা ইউজ করব।
ক্যানভা ইউজ করব, ক্যানভা থেকে আমরা নিজেরা পিকচার তৈরি করে নিতে পারি। আচ্ছা, এরপরে আরো কিছু ফ্রি স্টক ইমেজ সাইট আছে। যেমন আমি আপনাদের সম্ভবত একটা লিস্ট দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কিনা আমার মনে নাই, দিয়ে দেওয়ার কথা। আহ, সেটা যদি আমি না দিই আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি একটা মানে অনেকগুলো সাইটের লিস্ট আপনাদের দিয়ে দিব, যে সাইটগুলায় আপনারা ভিজিট করে ইমেজ পেতে পারবেন। এই ইমেজগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ। তারপরও আপনারা ইমেজ নেওয়ার সময় একটু চোখ কান খোলা রেখে নেবেন যে ওই ইমেজটা আসলে কোনো কার্টিসি দিতে বলেছে কিনা। যদি বলে তাহলে আপনারা কার্টিসি দিয়ে দিবেন। বা যখন বিভিন্ন আর্টিকেলে দেখবেন একটা ইমেজ ব্যবহার করার পরে ইমেজের নিচে মেনশন কার্টিসি দিয়ে দেয় বা ক্যাপশন দিয়ে দেয় যে ইমেজটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা আপনারা করলে এটা কপিরাইট ফ্রি এবং এটা সবাই করছে। তো এটা আপনি ডেইলি স্টারে দেখবেন বা প্রথম আলোতে দেখবেন, সবসময় সব ইমেজ তার নিজের হতে হবে এটা সম্ভব না। আচ্ছা, কিছু সাইট যেগুলা আছে আমি যদি দিয়ে দিই, এই সাইটগুলো সবাই হচ্ছে ফ্রিতে ইমেজ প্রোভাইড করবে। আপনারা জাস্ট একটু গুগলে সার্চ করবেন এবং এখান থেকে প্রচুর ইমেজের রিসোর্স পাবেন, প্রবলেম হবে না। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। তো এখানে ছিলই। ক্যানভা আমাদের জন্য এনাফ, তারপরও আপনারা এই জায়গাগুলো থেকে নিতে পারেন। এখান থেকে যে কোনো সাইজের ইমেজগুলো আপনারা যে কোনো ক্যাটাগরি ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আপনারা প্র্যাকটিস করেন। আর আপনাদের একটা টাস্ক ছিল, 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে, আগামী দিন দেখাতে হবে। তো আপনারা ওইটাও জমা দিবেন আগামী কালকে। আমরা ওইটা নিয়ে কিছুটা কথা বলবো এবং প্র্যাকটিসটা করলে যেটা হবে, আপনি আর্টিকেল রাইটিং নিয়ে যখন একটা গিগ পাবলিশ করবেন, সেখানে এই আর্টিকেলটা, আপনি যে আর্টিকেলটা লিখেছেন কাজের এক্সাম্পল হিসেবে রাখতে পারবেন, প্রবলেম হবে না এবং আপনার গিগটা আরো ভ্যালুয়েবল হবে। আচ্ছা, তো আর্নিং এর কি অবস্থা আপনাদের, এটা একটু বলেন তো। আর্নিং রিলেটেড কোনো আপডেট আছে কি না? মাইক্রো ওয়ার্কার্স, আপওয়ার্ক বা এসইও ক্লার্ক, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। বা এটার জন্য আপনাদের কি স্টেপ চলছে? জি, জি শিওর বলেন। জি, জি, জি।
আচ্ছা, আমাদের ক্লাসের মধ্যে যে ছোট ছোট কিছু টাস্ক থাকে, যেমন আমরা প্রিভিয়াস কিছু ক্লাসে ফেসবুকের কিছু টাস্ক করেছি, কিওয়ার্ড রিসার্চের কিছুটা টাস্ক করেছি, ইনস্টাগ্রামের টাস্ক করছি, আমরা প্রোফাইলগুলো রেডি করেছি বা এগুলো ইমপ্রুভ করছি। তারপর হচ্ছে কি কি টাস্ক আরো করা যেতে পারে, নিজের পোর্টফোলিও করা। তো এই কাজগুলো কোনো হেল্প হচ্ছে কিনা, বা এটা যদি আমরা না করে থাকি তাহলে আসলে হেল্প হবেও না। আহ, এটা কতটুকু মনে হচ্ছে যে এটা? আচ্ছা। আহ, আর আপনাদের ক্লাস শেষেও 50টি ক্লাস হয়ে গেল আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, ব্যাপারটি এমন না। ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবেই হোক বা এলইডিপির জায়গা থেকেই কোনো নির্দেশনা আসুক, আমি চেষ্টা করব যে ক্লাস শেষেও যদি আপনাদের কোনো টপিক নিয়ে বা হচ্ছে কোনো জায়গায় কনফিউশন থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে কিছুটা দু একটা ক্লাস যদি দরকার হয় সেটা আমি নিব। এক্ষেত্রে আমার জায়গা থেকে কোনো প্রবলেম নাই। ইভেন যদি সম্ভব হয়, কম্বাইন একটা ক্লাস রাখা যেতে পারে, যে উইকলি একদিন 2 দিন, আহ, যেখানে শুধু প্রবলেমস গুলা নিয়ে আমরা কথা বললাম, কার কি প্রবলেম হইলো, অনেকটা মনিটরিং ক্লাসের মতো করে। তো সেটাও করা যাবে, সমস্যা নাই। বাট এখন হ্যাঁ, আপনার অপিনিয়নটা অবশ্যই সুন্দর একটা অপিনিয়ন করেছেন। তো আপনাদের জায়গা থেকে প্রবলেমটা আপনারাই ভালো বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না। বললে আমার জন্য সুবিধা হবে যে না, এখানে প্রবলেম কিছু হচ্ছে, তাহলে আমাকে আহ, হয়তো এভাবে করা উচিত। তো আমাকে এভাবে হেল্প করবেন, এটা সবাই করবেন। আচ্ছা, এটা আমি মাথায় রাখবো। জি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনার যে অপিনিয়নটা, আমি সেভাবে গত ব্যাচের ক্লাসটা আমি সেভাবেই করিয়েছিলাম। বাট এখানে রেজাল্টটা যেটা এসেছে, আমি একটু আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার ছিল যে আমি সবকিছু আগে তাদেরকে দেখাবো, কারণ আমি নিজেও জানি না কে কোনটা নিয়ে কাজ করবে, কার ইন্টারেস্ট কোন জায়গায়। সেটা আমিও জানি না, সেটা আপনিও বলতে পারবেন না যে আপনার কোন কাজটা ভালো লাগবে। এটা একটা ট্রু, যে আমি হয়তো ফেসবুক নিয়ে কাজ করতে পারি, হয়তো আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারি, অথবা আমি এসইও নিয়ে কাজ করতে পারি। এক একজনের এক একটা ইন্টারেস্ট হয়, কেউ আর্টিকেল রাইটিং এ চলে যায়। তো এই জায়গাতে থেকে আমি গত ব্যাচে যেটা করেছিলাম, হিউজ টপিক নিয়ে আসছিলাম, যেটা ডিজিটাল মার্কেটিং এর বলা যায় যে ম্যাক্সিমাম টপিক আমি নিয়ে আসছিলাম। পরবর্তীতে রেজাল্টটা যেটা হয়েছে, যে আমি অনেক টপিক দেখানোর কারণে সবগুলো টপিক সম্পর্কে সবাই একটা আইডিয়া পেয়েছে, বাট কোনো টপিকেই কেউ মানে ওইভাবে যে কাজ করবে, দেখা যায় ওই কনফিডেন্সটা আবার কমে গিয়েছে। হ্যাঁ, তারা অনেক কিছু জেনেছে, যে এখানে এইটা হয়, এটা করলে এটা হয়, এই টপিক আছে, ডিজিটাল মার্কেটিং এর এত এত কাজ করা যায়, বাট আউটপুটটা ওইভাবে আসে নাই। তো যে কারণে আমি আপনাদের ব্যাচ থেকে ট্রাই করেছি যে খুব বেশি টপিক হয়তো আমি সব টপিকের নাম আমাদের ক্লাসে বলা হয়ে যাবে বা আমরা জানতে পারবো, বাট সব কাজগুলো নিয়ে আসা হয়তো সম্ভব হবে না। কারণ এখানে আম, আমি 2টা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনাদের বেলায় একটা হয়েছে, আমি খুব বেশি টপিক এখানে নিয়ে আসি নাই। মেইন যে টপিকগুলা, অ্যাটলিস্ট আপনারা যাতে 10টা 15টা গিগ তৈরি করতে পারেন, এরকম একটা টার্গেট আমার ছিল।
তো আশা করি এটা ফুলফিল হবে। এর বেশি ফুলফিল মানে এর বেশিও করা যাবে। ছোট ছোট অনেক পার্ট নিয়ে তো গিগ করা যায়। যাই হোক, মেইন যে বিষয়গুলা যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই তিনটা হচ্ছে খুব বেশি পপুলার। এই তিনটাকে আমি প্রায়োরিটি দিয়েছি। গত ব্যাচে আমি রেডিট দেখিয়েছিলাম, পিন্টারেস্ট দেখিয়েছিলাম, তারপর হচ্ছে লিঙ্কডইন দেখিয়েছিলাম, তারপর আরো কোরা দেখিয়েছিলাম। তো এই চারটা নিয়ে ক্লাস নিতে গেলেই দেখা যাবে যে আমাদের আলটিমেটলি আরো 10-12টা ক্লাস চলে যাবে। তো এটার আউটপুটটা কি আসবে? এগুলার যেহেতু মার্কেটে কাজ তুলনামূলক কম, ইম্পর্টেন্ট ইস্যু, ডেফিনেটলি ইম্পর্টেন্ট ইস্যু, বাট কাজ কম। আমি চেষ্টা করেছি আপনাদের ব্যাচে যখন আমি কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলছি তখন আমি রেডিটটা সম্পর্কে একটু পরিচয়, সরি, কোরা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। এখানে কোরা নিয়ে আলাদা কিছু না বলি। এভাবে আমি আগানোর ট্রাই করেছি। তো আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি। এখন আমাদেরও কিছু লিমিটেশন আছে। আমরা যদি চিন্তা করি কোর্স শেষে যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমরা আর্নিং এর দিকে ফোকাস করব, তাহলে গভর্নমেন্টের যে পলিসি যে আপনাদের 50টা ক্লাসের মধ্যে $100 আর্ন করতে হবে। তো আর্নিং এর বিষয়টা যদি একদম লার্নিং এর শেষে চিন্তা করি, এটা আমাদের বলা যায় একটা লিমিটেশন। ঠিক আছে? এই জায়গা থেকে আমরা ওই জায়গাতে যেতে পারি না। হয়তো এটা একটা ভালো দিক। আপনি যে অপিনিয়নটা বলেছেন সেটা অবশ্যই একটা ভালো দিক, বাট এটার একটা লিমিটেশন আছে। জি, আচ্ছা, আচ্ছা। ডেফিনেটলি। জি, আমিও সেটাই আশাবাদী, এবং দিন শেষে এটাই হচ্ছে আমাদের, যদি পাওয়া থাকে তাহলে এটাই, যে আমরা আর্নিং করতে পারবো। কারণ এখানে আমার, আপনার সবারই চাওয়া আছে, বাট গভর্নমেন্টের একটা চাওয়া আছে। তো সেই জায়গায় ফুলফিল করতে না পারলে আলটিমেটলি আমার চাওয়ারও কোনো দাম থাকবে না, আপনার চাওয়ারও কোনো দাম থাকবে না। তো কারণ উপর মহলের কিছু বিষয় আমাদের মেনটেন করতেই হয়। তো সেই জায়গাতে আসলে কিছু করার থাকে না। এটা একটা ইস্যু। তো সেটা মেনটেন করে আই থিংক আমরা ভালোভাবে কন্টিনিউ করতে পারবো, এবং এটা চেষ্টা করব। এবং জি, হ্যাঁ, এটা উনি আমাকে মেসেজ করেছিল। তো কিছু কাজ আসলে অনেকটা বলা যায় সব বায়ার তো সবকিছু বুঝবে না। তাদের সব কাজ একসেপ্টও করা ঠিক হবে না। তো এখানে যদি আমরা ওইভাবে ক্যাপাবল না হই, কারণ আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে যেখানে 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, তো আমি চাইলেই যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে আমার চ্যানেলের সাথে কোনোভাবে মার্চ করিয়ে আমি তার চ্যানেলটাকে একটু তুলে দিতে পারবো। তো এরকম কোনো সেলার থাকলে সে কাজটি নিবে, সে কাজটি করবে। বাট আমার জায়গায় যদি এটা পসিবল না হয়, তাহলে আমার পক্ষে কিন্তু নেওয়াটা সমস্যা। এজন্য আমরা যে কোনো কাজ নেয়ার আগে 100% কনফিডেন্স দরকার নাই। অ্যাট লিস্ট
আমরা 50 বা 60% ক্যাপাবল কিনা। আমি বারবার এই কথাটাই বলি যে আপনি যদি মনে করেন যে না আমি 60% বা 50% বা 70% কনফিডেন্স পাচ্ছি, তাহলে আমি বলবো আপনি কাজটি নিয়ে নেন। বাকিটা আপনি নিজের স্কিল ডেভেলপ করে গ্রুপের হেল্প নিয়ে প্রয়োজনে আমাকে নক করে বাকি কাজটা আপনি তুলে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। 100% কনফিডেন্স নিয়ে কোনো কাজই পাওয়া যাবে না, কারণ হাজার হাজার বায়ার, লাখ লাখ বায়ার, লাখ লাখ টাইপের কাজ। তো সব ধরনের কাজ আমরা যে জানতে পারবো ব্যাপারটা এমন না। তো এজন্য আপনার যদি যে কাজগুলা দেখা যায় যে সাবস্ক্রাইবার চাচ্ছে, এটা আসলে আমাদের পক্ষে কতটুকু দেয়া সম্ভব যদি কন্টেন্ট ভালো না হয়। হ্যাঁ, তার কন্টেন্ট যদি ভালো হয় আপনি সাবস্ক্রাইবার দিতে পারেন। আপনার যদি অডিয়েন্স থাকে বা আপনি যদি হচ্ছে পেইড কিছু ক্যাম্পেইন করতে পারেন, দেন হবে। বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, অডিয়েন্স ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল সাইটে ফলোয়ার থাকে, একই কথা। বাট এই জায়গাতে ইনিশিয়ালি আপনার যেহেতু ইনিশিয়ালি আছেন, তো ভিউ আনাটা সহজ হবে। তো যারা ভিউ নিয়ে কাজ করে বা কাজ করাতে চায় তাদেরকে আপনি নিতে পারেন। বাট সাবস্ক্রাইবার আনাটা, এটা গুগলও কিন্তু আপনাকে এনে দিতে পারবে না। আপনি গুগলকে টাকা দেন যে তুমি আমাকে সাবস্ক্রাইবার দাও, গুগল পারবে? তো গুগল যেটা পারবে না তার প্ল্যাটফর্ম, আমি কিভাবে পারবো? এটা একটা ইস্যু থেকে যায়। গুগল বলবে এই কাজ করো তাহলে তোমার চ্যানেলের ইমপ্রুভ হবে। তুমি এসইও করো, এইটা করো। যদি সবকিছু করে না হয়, তুমি অ্যাড দাও, পেইড অ্যাডে যাও, এখানে সাবস্ক্রাইবার বাড়তে পারে। বাট কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, গুগলও পারবে না ইউটিউবের কাজটা হচ্ছে সাবস্ক্রাইবার এনে দিতে বা ওয়াচ টাইম এনে দিতে। এখন নর্মাল পার্সন হিসাব করেন, নর্মাল পার্সন, আমরা নর্মালি একটা ভিডিও দেখি, যদি ভালো না লাগে কেন আমরা সামনে ওই ভিডিওটা অন করে রাখবো? এর লজিকটা কি হতে পারে? এটা আমি কেন করব? একটা মনে প্রশ্ন আসে না? তো আমার ক্লায়েন্টের কন্টেন্ট কোয়ালিটির উপর সবকিছু ডিপেন্ড করবে। দেন কন্টেন্ট যদি কোয়ালিটি ভালো হয়, দেন আমি তার সাইটটাকে বুস্ট করতে পারি, এসইও করতে পারি, সোশ্যাল শেয়ার করতে পারি, আম, বা প্রমোশনের যে পয়েন্টগুলো নিয়ে আমাদের ইউটিউবে কথা হয়েছে সেই কাজগুলো করতে পারি। এটা হচ্ছে তাকে আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু তার কন্টেন্ট যদি ভালো না হয়, দেন আমার সাপোর্ট দিয়ে লাভ হবে না। ঠিক আছে? অনেকটা আর্টিকেল রাইটিং এর মতোই, যে আপনার নিজের যদি কোনো স্কিলই না থাকে, একদম একটা ওয়ার্ড না লেখার, পুরোপুরি টুলের উপর ভরসা করে আমরা যদি বেস্ট একটা আর্টিকেল বের করতে চাই, সেটা যেরকম একটা বোকামি হবে, এই কাজগুলো অনেকটা সেরকম। তো এজন্য কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনারা কাজ নিবেন, বাইরের সাথে সেভাবে ডিলে যাবেন। ঠিক আছে? এবং কনভিন্স করতে পারলে দেখা যাবে যে বায়ার চাচ্ছে ভিউ, বায়ার চাচ্ছে ওয়াচ টাইম, আপনি কনভিন্স করে তার কাজটি নিয়েছেন চ্যানেল ইভলিউশন। ঠিক আছে? তো কনভিন্স করাটাই হচ্ছে মেইন টার্গেট। আপনি মেইন দুর্বল জায়গায় যদি কথা বলতে পারেন বায়ারের সাথে, বায়ার লং টার্ম আপনার সাথে কাজ করবে। এবং মার্কেটিং এর সিস্টেমটা তো সে বুঝবে না, আপনাকে বোঝাইতে হবে যে দেখো এটা করলে এটা হয়, তুমি যেটা চাচ্ছ এটা এই মুহূর্তে সম্ভব হবে না, তোমাকে আরো ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে হবে, তুমি কিছু কন্টেন্ট বানাও, আমি তোমার এসইও করে দিচ্ছি, ভিউ এনে দিচ্ছি, দেখবা যে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, তুমি হচ্ছে নর্মাল তাদের ধান্দা থাকে মনিটাইজেশনটা পাওয়া। 4,000 ওয়াচ ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার পাইলে মনিটাইজেশন পাবে, সেখানে তার আর্নিং শুরু হবে তার। এটা তাদের মেইন ফোকাস থাকে। তারা এত কিছু না জেনে বলে আমার এটা যে করে দিতে পারবে তাকে আমি কাজটা দিব। এবং মার্কেট প্লেসে অনেকেই আছে বুঝে না বুঝে তার কাজটি নেওয়ার জন্য অনেক পাগল হয়ে যায়। এরকম হয়তো কেউ কেউ আছে অনেকদিন ধরে কাজ করছে, তার অডিয়েন্স আছে, সে সত্যিকার অর্থে নিচ্ছে। ম্যাক্সিমাম দেখা যায় কাজটা নেয়, করতে পারে না, ব্যাড রিভিউ পড়ে, পরবর্তীতে আর কাজ পায় না। তো এটা মাথায় রাখতে হবে। জি বলেন।
আচ্ছা, তার ওনার কন্টেন্ট কেমন দেখলেন চ্যানেলে? ওনার চ্যানেলের কন্টেন্টের কোয়ালিটি কেমন? আপনি বললেন না যে আমি দেখি তারপর আপনাকে জানাই, আপনার চ্যানেলটা না দেখে কিভাবে বলবো? আপনার চ্যানেল দিল, পরবর্তীতে কাজ অর্ডার পাওয়ার পরে দেখলেন যে ২ টা ভিডিও আছে। ৫ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট। তো আপনি কি করবেন? এই বা হচ্ছে মনে করেন ১ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টার ২ টা ভিডিও বা ৫ টা ভিডিও। যেগুলা কনটেন্ট কোয়ালিটি ভালো না, সেগুলার ওয়াচ টাইম আপনি কিভাবে আনবেন? ঠিক আছে? তো চ্যানেলের কোয়ালিটি না দেখে এটা বলা সম্ভব না। বা সম্ভব যদি হয়েও থাকে, আমি জানি না আসলে এটা কিভাবে সম্ভব হয়। ইলিগ্যাল কোনো ওয়ে থাকতে পারে বা লিগ্যাল ওয়ে থাকলে আমার জানা নাই এক্ষেত্রে, যে পেইড ক্যাম্পেইন ছাড়া এটা ফ্রিতে কিভাবে আনা যেতে পারে। আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা গল্পে গল্পেই শেষ করলাম। আমি আপনাদেরকে আজকে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে চেয়েছিলাম। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে দিব, এবং আমাদের ২০ মিনিট টাইম আছে হাতে। আপওয়ার্ক নিয়ে আপনারা কি কোনো স্টাডি করেছিলেন কিনা? আচ্ছা, আপওয়ার্ক নিয়ে আমি একটু বলবো, খুব ব্রিফ যেতে পারবো না, কারণ আপওয়ার্ক নিয়ে ব্রিফে যেতে গেলে আমাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে অনেক টাইম চলে যাবে। তো নর্মাল কিছু বিষয়, যে এখানে আমরা, এটা ওয়ার্ল্ড ক্লাস নাম্বার ওয়ান একটা ফ্রিল্যান্সিং সাইট এবং সবচেয়ে ডিমান্ডেবল। সো এই জায়গাতে কাজ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই অনেক প্রফেশনাল হইতে হবে। তো আমি গত ব্যাচগুলোতে আপওয়ার্ক সাজেস্ট করি নাই বা কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই নাই। এটা অনেকটা বলা যায় যে কাজ একদম কোথাও না করে এসে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলাটা উচিত না, সেটা আমিও মনে করি। বাট তারপরও আমি আপনাদেরকে বলবো, আপওয়ার্কে খুলে একদম নতুন অবস্থায় কাজ পাওয়া সম্ভব। ইভেন আপনাদের পরের ব্যাচে একজন অলরেডি আপওয়ার্কে একটা জব পেয়ে উইকলি বেসিসে কাজ শুরু করেছে। তো তখন মনে হলো যে না, এটা যদি আপনারা করেন আপনাদের গ্রুপ থেকে, কারণ কে কোথা থেকে সাকসেস পাবেন এটা আমিও জানি না, আপনিও জানেন না। তো হতে পারে যে ফাইবারে একটা কাজ না করে আপনি ডিরেক্ট আপওয়ার্কে কাজ পেয়ে গেলেন বা এখান থেকে কাজ করতে পারছেন, এটা হতে পারে, খুবই স্বাভাবিক বিষয়। তো এখানে যে টাইপের কাজগুলা করা যায়, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, তো আরো বেশ কিছু বিষয়, যে ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কাস্টমার সার্ভিস, এগুলো ম্যাক্সিমামই যারা হচ্ছে এক্সপার্ট লেভেলে আছে তারা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে থাকে। ইভেন এই প্ল্যাটফর্মটাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটা ইজি, বাট যদি আমি খুব মানে কেয়ারলেস ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এটাই অনেক হার্ড হয়ে যাবে এই জায়গাতে। তো একটু সিনসিয়ারিটি মেনটেন করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেওয়া যায়, তেমন কোনো প্রবলেম নাই। তো আমি বলবো যে আপনারা হুট করে শুধুমাত্র সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন না। অ্যাট লিস্ট ১-২ দিন সময় নেন, এটা নিয়ে একটু স্টাডি করেন, একটু পড়ালেখা করেন, যে আপওয়ার্ক সাইটটা কি, এখানে কি পলিসি আছে, অ্যাকাউন্ট করতে কি কি দিতে হয়, কোন কোন বিষয় দিতে হয়, সেটা নিয়ে একটু পড়াশোনা করেন। আমি জাস্ট কিছু আইডিয়া দিব। আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে কার কার আপনাদের মধ্য থেকে? জি, শিওর।
এটা ডিপেন্ড করবে আপনার কারেন্ট চ্যানেলের অবস্থার উপর। কারণ আপনি যদি দেখেন যে আপনি 2টা 3টা বা 10টা ভিডিও আপলোড করেছেন এবং এই 10টা ভিডিওর হচ্ছে ওয়াচ টাইমটা আগে একটু দেখেন। আমরা অ্যানালিটিক্স এর মধ্যে এটা পেতে পারি যে ওয়াচ টাইম যেকোনো ইউটিউব চ্যানেলে আপনাদের দেখানো হয়েছিল। এটা যদিও ভিন্ন একটা টপিকে চলে যায়। আচ্ছা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এটা একটু দেখাই। এখানে আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ইউটিউবের যে অ্যানালিটিক্সটা আছে, এই যে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে গেলে আমরা অবস্থা দেখতে পারবো। এখানে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। তো ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এই দুইটা জায়গায় বেসিক্যালি হচ্ছে কনসার্ন থাকে যারা বায়ার। কারণ এই এই জায়গায় যদি 4000 হয় এবং এখানে যদি 1K প্লাস হয়, তাহলে এটা মনিটাইজেশনের জন্য হচ্ছে মানে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে। তো ওয়াচ টাইমে যাওয়ার পরে দেখেন যে আপনার ভিডিও কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আসলে কি পরিমাণ ওয়াচ টাইম আসছে। ঠিক আছে? তো একটা ভিডিও যদি দেখেন যে আপনি 1 ঘন্টার একটা ভিডিও দিলেন, ম্যাক্সিমাম পার্সন 10 মিনিট করে দেখে। সো সেই কন্টেন্টের সেই কন্টেন্ট থেকে আপনাকে আরো বেটার কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ সবাই এটা ফুল দেখছে না। যখনই আপনার একটা ভিডিও ফুল দেখা হচ্ছে না, তখন ইউটিউবের অ্যালগোরিদম কি করবে? প্রথমত ওই ভিডিওটা বিভিন্ন জায়গায় সাজেস্ট করতো যে ভিডিওগুলো ফুল দেখা হয়, এই কাজটা শেয়ার করবে না। সে দেখবে, তার যে অ্যালগোরিদম দেখবে যে আপনার ভিডিওতে যারা যাচ্ছে তারা কিছু সময় থেকে আবার চলে আসছে। দ্যাটস মিন সে বুঝে নেয় কন্টেন্টের কোয়ালিটি ভালো না। সে রিকমেন্ডেশন করা বা বিভিন্ন জায়গায় আমরা ভিডিওর যে সাজেশনগুলো পেয়ে থাকি সেটা করা বন্ধ করে দেয়। তো এই জায়গাতে আপনার যেটা করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে। ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কত মিনিটের ভিডিও দিলে কত ওয়াচ টাইম আসবে, এটা ওইভাবে বলা যায় না। হতে পারে যে আপনার 5টা কন্টেন্ট আপনি দিয়েছেন, ভিডিও কন্টেন্ট, সেটা থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসতে পারে। আবার হতে পারে যে আপনি 50টা আপলোড করেছেন, সেটা থেকেও ওয়াচ টাইম প্রপারলি আসছে না। এটা দেখতে হবে আপনার এঙ্গেজমেন্ট আসছে কিনা, এভারেজ আপনার ডিউরেশন ভিউ এটা প্রপারলি আসছে কিনা। যদি এটা না আসে তাহলে আপনার ওই জায়গাতে কাজ করতে হবে। প্রথমত ভিউটা আপনি নিয়ে কাজ করেন, যে আমি ভিউটা কিভাবে বাড়াতে পারি। আমার ভিডিওর এসইও কি প্রপারলি আছে? যে এসইও প্রপারলি আছে বাট ভিউ হচ্ছে না, দ্যাটস মিন আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো না। তো আপনি কি করলেন? কন্টেন্ট কোয়ালিটি বাড়াবেন। তারপর দেখবেন যে আপনার ভিউটা বাড়ে কিনা। ঠিক আছে? বিভিন্ন জায়গায় প্রমোশনের মেথডগুলো এপ্লাই করবেন। আগে ভিউ নিয়ে কাজ করা উচিত, যে আপনার ভিউটা বাড়ছে কিনা। ভিউ ভিউ এর গ্রোথ যদি ভালো থাকে, ওয়াচ টাইম অটোমেটিক্যালি চলে আসবে। বাট ভিউ যদি না থাকে আপনি ওয়াচ টাইম কিভাবে পাবেন? এটা আসলে ডিপেন্ড করে। ওইভাবে বলা যায় না যে এতটা ভিডিও দিলে আপনার ওয়াচ টাইম আসবে। এটা নির্ভর করে পুরোপুরি কন্টেন্ট কোয়ালিটির উপর। আচ্ছা, তো এখানে ক্লিয়ার কি না ভাই? নাকি কনফিউশন আছে কোনো? আচ্ছা, এরপরে আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। আপওয়ার্কের মধ্যে আমরা বেসিক্যালি যদি রাইটিং নিয়ে কাজ করতে চাই, প্রবলেম নাই। বাট আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এটাকেই ফোকাস করব। এটার মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে। তো আমরা যদি কিছু প্রোফাইলে যাই, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে অনেক প্রোফাইল আমরা দেখতে পাবো। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফেসবুক অ্যাডস ফর কোচ অ্যান্ড এক্সপার্ট, $50 পার আওয়ারে সে হচ্ছে আর্ন করে। হচ্ছে প্রায় 90K প্লাস আর্ন করেছে। এগুলো হচ্ছে সবাই এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, রিসার্চ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, মার্কেটিং প্রজেক্ট ম্যানেজার। এবং ফ্রিল্যান্সারদের আলটিমেট গোল থাকে, বলা যায় যে আপওয়ার্কে নিজের একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করা। দ্যাটস মিন আপওয়ার্কে কাজ করা, এটা আলটিমেট একটা গোল থাকে।
কারণ আপওয়ার্কের মাধ্যমে অনেক ফ্রিল্যান্সার বাইরের বায়ারের সাথে কন্ট্যাক্ট করে দেশের বাইরে চলে গিয়েছে। ইভেন আমাদের ভার্সিটির এক বড় ভাই, ওনার কথা বলি, উনি এখন স্যামসাং এ জব করে ব্রাজিলে, এবং ওনার শুরুটা হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে। উনি যদিও ডিজাইন করতো। তো এভাবে অনেক এক্সাম্পল আপনার আশেপাশেও পাবেন। এবং এখানে বায়াররা অনেক স্মার্ট এবং অনেক প্রফেশনাল। ফাইবার থেকে ফাইবার স্প্যামিং আছে, যেহেতু এটা বিগিনারদের জন্য, বাট এই জায়গাটা আমরা ওই ব্যাপারগুলা পাবো না। এবং এখানে দেখবেন যারা সেলার, তাদের প্রোফাইল পিকচারগুলো দেখলেও বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে তারা রিয়েলি প্রফেশনাল। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এক্সপার্ট, তারপর হচ্ছে ইউটিউব এসইও মার্কেটিং স্পেশালিস্ট। তো এই সেলারটা কাজ করছে কি শুধুমাত্র ইউটিউব এসইও নিয়ে। আমরা যদি ট্রাই করি যে আমরা ফেসবুক নিয়ে কাজ করতে চাই, সেটাও সম্ভব। শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করতে চাইলে সেটাও সম্ভব। শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাইলে সেটাও সম্ভব। আবার আপনি যদি মনে করেন শুধুমাত্র কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবেন, সেটাও সম্ভব। আবার আমরা এসইওর আরো কিছু পার্টে যাব, আপনি এসইও নিয়ে কাজ করতে চাইলে সেটাও সম্ভব। তো আপওয়ার্কে যে কোনো একটা স্কিল নিয়েই আপনি চাইলে কাজ করতে পারেন, প্রবলেম না। আপনার যেটাতে ইন্টারেস্ট ফিল করেন সেটাকে একটু ডেভেলপ হয়ে নিজের কিছু পোর্টফোলিও তৈরি করা বা নিজের কিছু কাজের এক্সাম্পল তৈরি করা, দেন এখানে পাবলিশ করা। যেমন আমরা যদি এই প্রোফাইলটা দেখি, ইউটিউব এসইও মার্কেটিং স্পেশালিস্ট, এবং পার আওয়ারে $100 সে কাজ করছে। এবং এটা দেখে অনেকটা মনে হতে পারে যে সে কি কাজ পায় আদৌ। তো আমরা যদি দেখি যে তার টোটাল এত আওয়ার কাজ করেছে এবং 22টা জব সে কমপ্লিট করেছে, দ্যাটস মিন সে কাজ পায়। ঠিক আছে। তো যদিও আমাদের প্রোফাইলটাকে দেখেন, এখানে আমরা অন্যান্য প্রোফাইলগুলোকে একটু দেখব, দেখে দেখে আইডিয়া নিয়ে তারপর নিজের প্রোফাইল করার ট্রাই করব। এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড তার কিছু পোর্টফোলিও আছে, এবং পোর্টফোলিওগুলো যদি আপনারা দেখেন, আচ্ছা অ্যাকাউন্ট তৈরি করলে এটা দেখাবে। এখানে পোর্টফোলিওটা তেমন কিছুই নাই, জাস্ট অ্যানালিটিক্সটা সে একটি স্ক্রিনশট দিয়ে রেখেছে, ওয়েবসাইট এসইও। আচ্ছা, এটা ওয়েবসাইটের এসইও। আর এখানে রেখেছে হচ্ছে অ্যাডিকশন ট্রিটমেন্ট, আচ্ছা মার্কেটিং। এটা জাস্ট অ্যানালিটিক্সটার হচ্ছে স্ক্রিনশট নিয়েছে, যে তার সে একটা চ্যানেল ম্যানেজ করছে এবং সেটার ইমপ্রেশন বা রিচ কেমন হচ্ছে সেটা। ঠিক আছে। এভাবে আমরা যদি দেখি আরো কিছু প্রোফাইল দেখি, আমাদের আইডিয়া হবে যে তারা তাদের পোর্টফোলিওগুলো কিভাবে তৈরি করেছে। এখানে পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ফাইবারে কি করি, গিগ তৈরি করি, বাট এখানে ওই সিস্টেম নাই। এখানে আপনাকে কি করতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে। এই যে এখানে দেখেন সে কাজ করছে কি নিয়ে, আমরা যদি একটু দেখি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অ্যাডওয়ার্ড সার্টিফাইড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ই কমার্স। আচ্ছা, $10 পার আওয়ারে কাজ করছে, ইন্ডিয়ান সেলার, টোটাল এত আওয়ার কাজ করেছে, এতটা জব কমপ্লিট করেছে। এবং এখানে কিছু প্রোফাইল দিয়েছে, এটা বড় করে দেখা যাচ্ছে না, কারণ প্রোফাইল ক্রিয়েট করলে আমরা বড় করে দেখতে পারবো। তো ড্রপ শিপিং কিছু ডিজাইন করেছে, কিছু পোস্ট করেছে, এভাবে কিছু সে পোর্টফোলিও তৈরি করেছে। আপনারা এভাবে আরো দেখতে পারেন বিভিন্ন পেজে গিয়ে গিয়ে, অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই। আগে একটু দেখে নেবেন যে যাদের অ্যাকাউন্ট গুলো আছে অ্যাকচুয়ালি তারা কি পরিমাণ হচ্ছে কাজ করছে বা কি নিয়ে কাজ করছে, তাদের পোর্টফোলিও গুলা কেমন, তারা ডিসক্রিপশনে কোন কোন বিষয় দিচ্ছে, তাদের স্কিল কি। এটা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার উইথ 10 প্লাস 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অনেক এক্সপিরিয়েন্স পারসন, এবং তার অনেকগুলা স্কিল থাকবে, এটাই খুব স্বাভাবিক। সেই তুলনায় আপনারা মাত্র 2 মাসের এক্সপিরিয়েন্সও বলা যায় না। 2 মাস ধরে আপনারা কিছু কিছু বিষয় শিখছেন, তারপরেও দেখবেন যে তার স্কিলের সাথে হয়তো কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া অল প্ল্যাটফর্ম, তারপর এখানে আর কি কি আছে, মার্কেটিং অনলাইন কোর্স। 10 বছর হিসেবে আসলে আমাদের সাথে খুব একটা ম্যাচ করবে না, এটা খুব স্বাভাবিক। সে ফুল স্ট্যাক ডেভেলপার এবং সে অনেকগুলো সফটওয়্যার বা টুল সম্পর্কে তার আইডিয়া আছে। ক্যাম্পটাসিয়া পারে, প্রিমিয়ার প্রো পারে, অ্যাডোব ফটোশপ পারে। এগুলা আপনারাও পারবেন একসময় যদি এই ট্র্যাকে থাকেন।
তো এখানে আসলে খুব বেশি ম্যাচ করবে না, কারণ 10 বছরের এক্সপিরিয়েন্স মানে হাই লেভেল বলা যেতে পারে। এখানে আমরা যদি আরেকটা দেখি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এক্সপার্ট, মিডিয়া বায়ার, পিপিসি স্পেশালিস্ট। আচ্ছা, এটা যদি দেখি, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এক্সপার্ট, 10 ইয়ার্স, তারও 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা আচ্ছা, তো এখানে তার এগুলা যদি আমরা দেখি, create, improve your social presence, improve your digital brand, maximize social media through strategic ads, understand your social media metric, craft। আপনার যখন কিছু কাজ করবেন, এগুলো আসলে খুব বেশি কঠিন কাজ হবে না, ঠিক আছে? I am an experienced 360 marketing strategist with proof result is diverse marketing discipline। আচ্ছা, ডিজিটাল, আচ্ছা, এখানে আই হ্যাড উইনিং ডিজিটাল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আপনারা যেটা করতে পারেন, ছোট ছোট কিছু বিষয়কে টার্গেট করে তারা অনেক বড় এরিয়াকে টার্গেট করেছে, না এটা না করে ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে পুরো টার্গেট করলেন, যে এখানে সে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাড এইটাকে ফোকাস করেছে, আপনি এটাকেই করলেন। বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে স্ট্র্যাটেজি আগেই গেলেন না, কারণ স্ট্র্যাটেজি আমরা তখনই যেতে পারবো যখন আমরা বেশ কিছু বছর কাজ করতে করার এক্সপিরিয়েন্স থাকবে। স্ট্র্যাটেজিতে আমরা কিছু নিজেদের এক্সপিরিয়েন্স ছাড়া আসলে এই জায়গাতে যাওয়াটা এত কঠিন না, যে আমি আপনাকে দেখাই দিলাম, ওই দেখানো অনুযায়ী আপনি কাজ করে স্ট্র্যাটেজি হচ্ছে নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। এটা সম্ভব না মার্কেটিং স্ট্র্যাটেজি এত সহজেই। বাট আমরা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, অর্গানিক গ্রোথ এক্সপার্ট, এই যে এই কাজগুলোর ক্ষেত্রে সে এতগুলা জব কমপ্লিট করেছে, এবং তার এগুলা যদি আমরা দেখি, এই যে এই কাজগুলো আমাদের জন্য ইজি হবে। পোস্ট স্কেডিউলিং, ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েট, এটা আর্টিকেল রাইটিংটাকেও আপনি রাখতে পারেন, ইমেজ তৈরি করা ক্যানভা দিয়ে, তারপর হচ্ছে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করা, ইনক্রিজিং এঙ্গেজমেন্ট, এটা আমরা অলরেডি দেখেছিলাম যে কিভাবে আমরা ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্ট বাড়াতে পারি, দ্যাটস মিন লাইক কমেন্ট বাড়াতে পারি, বেস্ট কোয়ালিটি ট্যাগ, তারপর হচ্ছে এঙ্গেজিং হাইলি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা। পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে কি, পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে ফাইন্ড, আচ্ছা, পটেনশিয়াল কাস্টমার এঙ্গেজ টার্গেটেড অডিয়েন্স, পিন্টারেস্ট আমরা দেখি নাই, পিন্টারেস্ট আমরা দেখব। এগুলোর মার্কেটটা খুব বড় না, পিন্টারেস্ট, টুইটার, বাট কিছুটা আছে, সেটা আমরা দেখব, সমস্যা নেই। আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, আমি বলবো পিন্টারেস্ট, টুইটার এগুলা সম্পর্কেও আপনার আইডিয়া করাটা খুব বেশি কঠিন হবে না, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো মোটামুটি বলা যায় সিমিলার, সবগুলাতেই সেম। আপনার এঙ্গেজমেন্টে থাকতে হবে, ফলো করতে হবে, প্রোফাইলটাকে হচ্ছে কাস্টমাইজ করতে হবে, এগুলাই কাজ মোটামুটি বলা যায়। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সবগুলোই মোটামুটি সেম বলা যায়, এবং তাদের লিড জেনারেশন, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে কাজটা, তার যে প্রোফাইল, সে অনলি 3টা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে কাজ করছে। আমি বলবো যে আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার এগুলা না করে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেন, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটাকে টার্গেট করেন, আশা করা যায় ভালো একটা মার্কেট আপনি পাবেন, বা ভালো লেভেলের কাজ আসার সম্ভাবনা থাকবে। তো আমি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার সময় পেলাম না আপনাদের, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে লাইভে। এটা বাসায় করার দরকার নেই, আপনারা ক্লাসেই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট, কারণ ক্লাসে করলে ইনস্ট্যান্ট আমরা দেখতে পারবো যে আপনি কিভাবে করছেন, এটা রাইট ওয়ে নাকি রং ওয়েতে হচ্ছে, এটা একটা ইস্যু আছে। তো যেটা আপনারা করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা সুন্দর ছবি, এই ছবিটা যথেষ্ট ভালো না, আমরা যদি এই ছবিগুলা দেখি, প্রফেশনাল কিছু ছবি, হাস্যোজ্জ্বল কিছু ছবি, এবং স্কোয়ার ফরম্যাটে, এবং এটা 600 পিক্সেল মিনিমাম, আপনি একটু নোট করে নেন কি কি রাখতে হবে। তো নর্মালি আপনাদের হচ্ছে একটা ইমেজ রাখবেন সবার পিসিতে, যদি না থাকে কোনোভাবে ম্যানেজ করবেন, যদি অন্য কোনো ডাইমেনশনে থাকে সেটাকে
দরকার হয় ইউটিউব থেকে দেখে ডাইমেনশন চেঞ্জ করে আপনি একটা স্কোয়ার ডাইমেনশনে নেন। এটা ফটোসেও করা যায়, উইন্ডোজের ডিফল্ট যে সেখানে আপনার ডাইমেনশন চেঞ্জ করে নেন। একটা প্রফেশনাল ফটো রাখবেন, একটা ডেসক্রিপশন রাখবেন সুন্দর দেখে। এইটা আমাদের মেইন বিষয় লাগবে। আদার বিষয়গুলো আমাদের দরকার হয়, যেমন পোর্টফোলিওটা আমাদের লাগবে। সো পোর্টফোলিও রেডি করাটা আমি জাস্ট একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। আপনার নর্মালি একটা, আচ্ছা আমি এখান থেকে পাওয়ার পয়েন্ট নিয়ে নিই। ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট যে কোনো জায়গায় নিতে পারেন। মনে করেন আপনার হচ্ছে আপনি এখানে এখানে কি করলেন, এখানে হচ্ছে সরি, এখানে আপনি এভাবে রাখতে পারেন যে ফেসবুক অ্যাডস। দেখি আমি একদিন সময় হলো আপনার কোর্স শেষে পোর্টফোলিও নিয়ে কথা বলবো। পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। মনে করেন আপনার কিছু কাজ আমি জাস্ট রাফলি একটু দেখাই দেই, যে আপনি যেটা করেছেন এটা হতে পারে যে এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। এভাবে কিছু অ্যাড ক্রিয়েট করেছেন যেগুলার স্যাম্পল আপনি এখানে রাখেন। আমরা এখান থেকে ধরে নিলাম এটা, এটা, এটা। তো এখান থেকে জাস্ট তিনটা অ্যাড আমরা এখানে রাখলাম, যে আপনি হচ্ছে এটা একটা জাস্ট কিছু স্যাম্পল রাখা, যে আপনি যে কাজগুলা করেছেন সেটার কিছু স্যাম্পল রাখা, যে কি কি কাজ আপনি করেছেন। ভিডিও অ্যাড। তারপর হচ্ছে এটা জাস্ট আমি কিছু অ্যাডের ডিজাইন এখানে নিলাম। অ্যাডের অনেক টাইপের ডিজাইন হতে পারে। এটা একটা ভিডিও অ্যাড, এটা সিঙ্গেল ইমেজ অ্যাড, এটাও একটা ভিডিও অ্যাড। আরো অনেক টাইপের অ্যাড আছে, যেমন ক্যারুসেল অ্যাড। তো এইভাবে বিভিন্ন টাইপের অ্যাড আপনি রাখতে পারেন, যে এই অ্যাডগুলো আপনি নিজে তৈরি করতে পারেন। ক্যারুসেল অ্যাডটা খুব বেশি পপুলার, তো এটাও রাখতে পারেন ফেসবুক অ্যাড নিয়ে। এবং অ্যাডের পাশাপাশি আপনি অ্যাড ক্যাম্পেইন করেছেন, যেহেতু ক্যাম্পেইন করার আমাদের থাকবে না, যেহেতু আমরা ক্যাম্পেইন করি নাই, ওই জায়গায় আমরা স্ক্রিনশট দিতে পারবো না। যেটা করতে পারেন, আপনি একটা অডিয়েন্স টার্গেট করেছেন, সেটার একটা স্ক্রিনশট নেন। এভাবে একটা পেজে একটা টপিকের উপর, যেমন গিগ আমরা যখন করেছিলাম ওই গিগ রিলেটেড এক্সাম্পল আমরা দিয়েছি। তো আপনি এভাবে একটা একটা দুইটা পেজ বা তিনটা পেজ নিয়েও একটা টপিকের উপর একটা পোর্টফোলিও করতে পারেন। আবার একটা পোর্টফোলিওর মধ্যে সবকিছু নিয়ে আসতে পারেন, যে আপনি আপনার প্রোফাইলে যে বিষয়গুলো ফোকাস করছেন সেগুলাকে নিয়ে আসা। এভাবে ইউটিউবের এসইও গুলাকে ফোকাস করতে পারেন। যেমন হচ্ছে এটা একটু টাইম নিয়ে করতে হয়, আমি জাস্ট আপনাদের দ্রুত দেখাচ্ছি। যেমন আপনাদের চ্যানেলে গিয়ে, বা আপনাদের নিজেদের চ্যানেলও থাকবে না, নিজেদের চ্যানেলও দরকার হবে না। মনে করেন আমি অন্য একজনের চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পরে বেসিক্যালি আমি কি করতে পারি, আমি হচ্ছে মনে করেন এটা আমরা হচ্ছে চ্যানেলের, হ্যাঁ আমি নিব, আমি শেষ করে দিচ্ছি। চ্যানেলের ইভ্যালুয়েশন আমরা করতে পারি। এই স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি একটু ব্রিফ করে দেন, যেখানে ভিডিও ট্যাগ অপটিমাইজেশন করেন, চ্যানেল সম্পর্কে চ্যানেলের ট্যাগ অপটিমাইজেশন করেন, ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট নিয়ে কাজ করেন। এগুলোর স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি ইউটিউবের একটা পার্ট নেন, এবং সেটা দিয়ে আপনি হচ্ছে একটা পোর্টফোলিও করেন। দ্যাটস মিন আপনি কিছু কাজ করেছেন, সেই কাজগুলোর স্ক্রিনশট নিয়েছেন এবং কাজগুলো সম্পর্কে একটু ব্রিফ করেন, ব্রিফ করে একটা পোর্টফোলিও ফাইল রেডি করেন। তো তিনটা আমাদের কাজ হবে। পোর্টফোলিওটা কালকে ম্যান্ডেটরি লাগবেই অ্যাকাউন্ট ক্রিয়েট খুলতে এমন না, এটা আমরা পরেও অ্যাড করতে পারবো। বাট আমাদের যেটা লাগবে, আমাদের ডেসক্রিপশন লাগবে এবং সুন্দর একটা ছবি লাগবে। এবং পোর্টফোলিওটা
আমি আপনাদের কিছু আইডিয়া দিয়ে দিলাম। এর পাশাপাশি আপনারা কি করবেন, কিছু প্রোফাইল দেখবেন এবং প্রোফাইল দেখে দেখে তারা কিভাবে স্ক্রিনশট গুলা নিয়েছে, যারা মার্কেটিং নিয়ে কাজ করছে তাদের আইডিয়া গুলা দেখে নিজে সেভাবে কিছু জেনারেট করবেন। দেন আমরা কালকে কিছু প্রোফাইল তৈরি করব আপনাদের হচ্ছে লাইভেই। আমি চেষ্টা করব যে একদিন একজন একজন করে, হয়তো সবার ক্ষেত্রে হবে না, আমরা যদি 2-3 জন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্রুভ করি দেন সবাই বুঝতে পারবো, ক্লাসটা করলে সবারই হেল্প হবে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স আগামীকাল নিব, আজকে আর সময় নাই। আমি অনেক কিছুক্ষণ এক্সট্রা নিয়ে ফেলেছি, আবার আসরের নামাজের টাইম আছে, আমি কালকে নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কালকে নিব ইনশাল্লাহ, কালকে, আজকে না। ওয়ালাইকুম আসসালাম।